নফল সালাত, বিতর সালাত, তারাবি সালাতের সুন্নতে সানা পড়ার হুকুম। আল্লাহ রাসূল সালাতে চুপ থাকতেন। এখানে বলেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يسكت بين التكبير وبين القراءة إسكاتة فقلت بأبي أنت وأمي يا رسول الله صلى الله عليه وسلم إسكاتك بين التكبير وبين القراءة ما تقول؟ قال اللهم باعد بيني وبين خطاياي كما بعدت بين المشرق والمغرب اللهم نقني من الخطايا كما إنك تنقى من الدنس। এইভাবে দোয়াটা পুরা আল্লাহ আদায় করতেন। এখানে কি বললেন? আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসকুতু, আল্লাহ রাসূল চুপ থাকতেন। কখন? বাইনা তাকবীর ও বাইনাল কিরাআহ, আল্লাহু আকবার কিরাত পড়ার আগে আর তাকবীর পড়ার পরে কিছুক্ষণ উনি চুপ থাকতেন। আমরা দেখি সবাই থাকে, ইমাম সাহেবও থাকেন, যারা মুক্তাদি তারা তো থাকেন। তাহলে এই সময় কি কাজ? অনেক সময় না, ইসকাতাতান হালকা করে কিনো কি করতেন? চুপ থাকতেন। কুলতু ইয়া বিআবি আনতা ওয়া উম্মি, আমার বাপ আমার মা আপনার জন্য কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ইসকাতুকা বাইনা তাকবীর ওয়া বাইনাল কিরাআহ মা তাকুল, আপনি যে তাকবীর তাহরিম আল্লাহু আকবার এই বলার পরে এবং কিরাত শুরু করার আগে কিছুক্ষণ থেকে আপনি প্রতিদিন কি করেন? চুপ থাকে। মাজা তাকু, আপনি কি পড়েন? আল্লাহ রাসূল বললেন কি পড়ি? আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনা মাশরিক ওয়াল মাগরিব। এই দোয়াটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি পড়ি। তাহলে এই যে তাকবীর দেওয়ার পরে আর কিরাতের আগ পর্যন্ত এই যে দোয়াটা আছে, এই সানা আমাদের যাদের মুখস্থ আছে তারা ইনশাআল্লাহ পড়ি, আর যাদের মুখস্থ নাই এটা তো মুখস্থ করতেই হবে, যেহেতু নামাজের একটা গুরুত্বপূর্ণ দোয়া, অনেক গুরুত্বপূর্ণ একটা দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত দোয়াগুলো মুখস্থ করা যেন সহজ করে দেন। আমিন। বয়স কিন্তু আমাদের আস্তে আস্তে অনেক এগিয়ে যাচ্ছে, কিন্তু সালাতের যে সমস্ত আদিয়া আছে, দোয়া আছে, তারপরে কি কি করতে হবে অনেকের হয়তো আমাদের পূর্ণভাবে এগুলো জানা নাই, কিন্তু এটা একটা মহা অপরাধ বলতে হবে। আমি অনেক কিছু জানলাম, অনেক কিছু জানি, অনেক কিছু শুনি, কিন্তু সালাতের ভিতরে যে সমস্ত দোয়াগুলো অনেক গুরুত্বপূর্ণ, অনেক জরুরি, এই সমস্ত দোয়াগুলো হয়তো আমাদের অনেকেরই জানা নাই। এটা আমাদের ব্যর্থতা, এবং ছোটখাটো ব্যর্থতা না, অনেক বড় ব্যর্থতা। এই ব্যর্থতাকে আমাদের পরিপূর্ণতায় নিয়ে আসতে হবে, দোয়াগুলো আমাদের করতে হবে, এগুলো মুখস্থ করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতের গুরুত্ব সহকারে দোয়া দরুদ যেগুলো আমরা জানি তা তো জানি, পড়বো ইনশাআল্লাহ, আর যেগুলো না জানি সেগুলো আমরা যাতে শিখতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুযোগ করে দেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সালাতকে কবুল করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে, তাদের অসুখকে আল্লাহ তুমি ভালো করে দাও। আমিন। আল্লাহ যদি ভালো না করে তাহলে রোগ ভালো হবে না, আল্লাহর কাছেই সব। এই জন্য আমাদের চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য চাওয়ার আগে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, প্রশংসা, আল্লাহর প্রশংসা করে করে আল্লাহর মন নরম করে তারপরে আল্লাহর কাছে চাইতে হবে। সূরা ফাতিহার ভিতরে আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছেন যে আল্লাহর মন নরম করতে গেলে, আল্লাহকে চাইতে গেলে কোন ধারায় চাইতে হবে, কোন অপশনে, কোন সিলেবাসে চাইতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সেই সিলেবাসকে সামনে রেখে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সিলেবাস অনুযায়ী সালাত আদায় করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।